বাট সাম্প্রতিক সময় দেখবেন যে কিছু আর্টিস্ট যারা এসেছেন সিনেমা ওইভাবে করে উঠতে না পেরেও কিন্তু এন্ডোর্সমেন্টে আমার থেকে বেশি ইনভলভ হয়ে যাচ্ছে। তো আমি যখন সিনেমা করেছি না, তখন আমাকে সাংবাদিক ভাইরাও খুঁজে পাননি, আমার ফোন নাম্বারও কারো কাছে ছিল না, পুরো এন্ডোর্সমেন্টে ছিলাম না। কিন্তু এখন সাম্প্রতিক সময় ম্যাক্সিমাম আর্টিস্ট একটা ছবি না করতে কিন্তু যেভাবে এন্ডোর্সমেন্ট করছে। অপু বিশ্বাস বরাবরই সতীন বুবলির ভালো কিছু দেখতে পারেন না, ঠিক এবারও এমনটাই ঘটল। বুবলির একটি টক শো চলাকালীন সময়ে অপু বিশ্বাসকে আমন্ত্রণ করা হয়। এবারের ঈদে জঙ্গলি সিনেমা ভালো চলায় বুবলিকে ইঙ্গিত করে অপু বিশ্বাস এই কথাগুলো বললেন। এরই জবাবে বুবলিও অপুকে উদ্দেশ্য করে যা বললেন, কেউ ক্রিয়া কোনো কিছু ঘটালে আমার প্রতিক্রিয়াটা হয় ডেফিনেটলি। তো সায়েন্স অনেক সময় হয়তো বা আমি অনেক কিছু ওভারলুক করে যাই, অ্যাভয়েড করে যাই, এড়িয়ে যাই, কিন্তু সেখান থেকে কোথার থেকে সূত্রপাত এটা একটু সবাই যদি খেয়াল করে, আমি কিন্তু কখনোই কাউকে অসম্মান করে, কখনো কাউকে ডিসরেসপেক্ট করে কোনো কিছু কথা বলা বা কোনো স্ট্যাটাস দেওয়া কখনো কিন্তু আগে করি না। এবং আমাকে কেউ সচরাচর, এটা অনেকেও হয়তো ভুল বোঝে যে আপুকে আমরা কখনো টেলিভিশনে খুব একটা প্রোগ্রামে পাই না, ওনার কোনো আচ্ছা এখন হয়তো বা ঈদ রিলেটেড প্রোগ্রাম, খুব স্পেশাল সময়, সামনে দুটো মুভি রিলিজ হয়েছে, বাট তার বাইরে আমি আমার শুটিং, আমার ফ্যামিলি ছাড়া খুব একটা আমাকে কোথাও দেখে না। কারণ আমি ছোটবেলা থেকে একটু এমন, মানে যে একটু নিজের মতো থাকা এবং একটু ইন্ট্রোভার্ট এবং নিজের ফ্যামিলির সাথে থাকা, একটু ঘরকুনো,